হরে কৃষ্ণ। শতকোটি প্রণাম, তোমার ভক্তদেরও শতকোটি প্রণাম। এবার আমি আমার বুনু চন্দ্রলেখা চ্যানেলে কিছু কথা বলছি আমার কৃষ্ণর সঙ্গে। কৃষ্ণ, তুমি সবার মঙ্গল কামনা করো, তাই তোমার কাছে আমরা কামনা করি যে তুমি সবার ভালো করো। আর আমার ছেলে যে প্র্যাকটিস করছে, একটা কাজের সংবাদ এসছে, এখন পরীক্ষা দিতে হবে। যাই হোক, তোমার ডাকেই হয়তো রাস্তাটা জানতে পারছি যে এখানে একটা রাস্তা আছে, কিন্তু কি হবে এখনও বলতে পারছি না। সেটা তোমার দয়া, তোমার কৃপা, তোমার ক্ষমতা, সব কিছু তোমারই। তাই তোমাকে বলছি যে আমার ছেলেকে, ও কষ্ট হলেও পিছাচ্ছে না, এই কাজ জীবনেও করেনি, কিন্তু তবুও ওর কাকা এসছে এই যে শেখাতে, ছাদে বসে শিখছে। কিন্তু ওর কাকা বলছে ও কি পারবে, জানে তো যে ওরা কত শৌখিনভাবে মানুষ। আমি বলছি দেখো, ওর কথা বললে হবে না, চেষ্টা করতে হবে, চেষ্টার অসাধ্য কিছু নেই। প্রথমে কষ্ট হবে, আস্তে আস্তে ঠিক করে নেবে। তাই ও কথা বলা যাবে না ওর সামনে। আমার ভগবান কৃষ্ণ আছে যখন, তখন সে ঠিক করিয়ে নেবে। তাই তুমি ওকে করিয়ে নিও, আর ওকে পাসটাও করিয়ে দিও। ওর পরীক্ষায় যখন যাবে তখন তুমি ওর সঙ্গে থাকবে, তাহলে ও পাস করে যাবে। তোমার কাছে আমার শতকোটি প্রণাম, শতকোটি অনুরোধ, শতকোটি কামনা আমার। তাই তোমার ভক্তদের কাছেও আমার কামনা আর আমার অনুরোধ তুমি রেখো। আমি শতকোটি প্রণাম জানাচ্ছি আমার ছেলের জন্যে। আমার ছেলের ছাড়া আমি এই চিন্তা ছাড়া আমার নিজের অসুখের চিন্তাও করতে পারি না। আমার বৌমা আজকে বাড়ি নাই, সে ডক্টর দেখাতে কলকাতা গেছিলো, এসছে শুনেছি বাড়ি, বাপের বাড়ি, এখনও বাড়িতে আসেনি। তারও এরকম একটা অসুখ, আবার সেখান থেকে ওষুধটা তো অনেক করে ফ্রি করিয়েছে, ক্যান্সারের ওষুধ তো জানো সবাই যে কত দাম, তা আমাদের কিনে খাওয়ানোর ক্ষমতা নেই। তা যা হোক ফ্রি করেছিল আর কি। আমার বৌমার বুদ্ধি আছে, লেখাপড়া জানে, বিয়ে পাশ মেয়ে, তা যাই হোক লাইনঘাট করে ফ্রি করিয়েছিল। কিন্তু এখন সেখান থেকে অনেক লোক হয়ে গেছে সেই সংস্থায়, কোনো একটা বিদেশি সংস্থা এই ওষুধটা দেয়। তাই আর কি এখন তাই সবার কাছে কামনা যেন ওষুধটা বন্ধ হয় না, তাহলে আমাদের কিনে খাইয়ে ওকে বাঁচানো যাবে না, এত দামি ওষুধ। তাই তোমার কাছে হাজার কোটি অনুরোধ, তুমি যেন ওর রাস্তাটা রেখো আর কি। আর এর কর্মটা হলে তবুও একটু ওরা বাঁচতে পারবে। তাই অনুরোধ করছি যেন, হে ঈশ্বর, মনে হয় তুমি আমার ডাক শুনেছ, আমার এত ডাক তুমি না শুনে পারো না। তাই হয়তো রাস্তা একটু একটু দেখতে পাচ্ছি, তা তুমি সেই রাস্তাটা যেন আর বন্ধ করো না। তুমি ভক্তের ভগবান, তুমি সর্বোপরি, সবার উপরে তুমি। হে ঈশ্বর, তুমি শক্তি দিও ওকে, ও যেন তোমার শক্তিতে ও যেন পাশ করে যায়। তাই তোমাকে আমি অনেক অনুরোধ, অনেক মিনতি, অনেক কামনা তোমার উপরে, সেই কামনা তুমি রেখো আমার। হে ভগবান, হে ঈশ্বর করুণাময়। আমার বড় ছেলেও আজকে গেল শ্যুট করতে সেই মানালি, সেখানে সে শ্যুট করতে যায়, সেখানেও ভয় পায়। ওই পাহাড়ি রাস্তায়, অনেক বড় পাহাড়ের উপর দিয়ে সে ঘন্টার পর ঘন্টা চলতে হয় গাড়িতে, ও খুব ভয় পায় আর কি। কিন্তু ভয় পেলে তো হবে না, ওই জন্য এই ছেলের জন্যও আমি আর ভয় পাচ্ছি না। ওই দেওর বলছে যে তুমি জানো ও পারবে এই কাজ করতে, আমি বলছি যে পারবে, কষ্ট ছাড়া কোনো নেই, কর্মই শ্রেষ্ঠ, কষ্টই কর্ম, কষ্ট করতেই হবে যে কোনো বিষয়। ওর বাবা যে চাকরি করতো, সে চাকরিতেও অনেক কষ্ট ছিল, অনেক ভয় ছিল। তাই সেই গল্প শোনালাম যে 40 কিলোমিটার জঙ্গলের ভিতর দিয়ে রাত্রেবেলা যেতে হবে, টর্চ পর্যন্ত জ্বালানো যাবে না, নিচে সাপের গায়ে পা দিলাম না, পোকার গায়ে, না সামনে বাঘ আছে না ভাল্লুক আছে, কিছু দেখা যায় না। সেই অবস্থায় অন্ধকারে মাইলের পর মাইল, 40 কিলোমিটার 50 কিলোমিটার অন্ধকারে, সেখানে বলে যে জীবনে মনে হয় সেই জঙ্গলে কোনো মানুষ ঢোকেনি, সেইখান দিয়ে আমাদের যেতে হবে ডিউটিতে উগ্রবাদী ধরতে। তাই ভয় করলে চলবে না। সেই জন্যে
বলছি যে এও তো কোনো ব্যাপার না, সেই কষ্টের কাছে কোনো ব্যাপার না, যে জন্যে ওই কষ্টর গল্প শুনতাম। আর আমার বড় ছেলেকে ওই চাকরি হয়ে গেছিলো প্রায়, তাই আমি যেতে দিলাম না, যে না বাবা, আমি তোর বাবার চিন্তায় আমার ভালো লাগে না, আবার তুই আমাকে যে কদিন বেঁচে থাকবো তাহলে আমার সেই চিন্তা করতে করতেই যেতে হবে। এত চিন্তা আর করতে পারি না আমি, আমার আর মাথায় ব্রেনে কুলায় না, ব্রেনে চিন্তা করতে করতে তো ব্রেনে রক্ত জমেই গেছে, এখন আর পারি না। তাই এখন বড় ছেলেটাও বলছে যে মা আমিও বিদেশে যাওয়ার মানে করবো আর কি। তা ওর পাসপোর্টটা ডেট ওভার হয়ে গেছে, আবার রিনিউ করতে হবে। তাই মানে বলছে ওইখান থেকে আসি, এসে আমি ওইটা ঠিক করতে দেবো। এখন ছোট ছেলেরটা আমি একজনের তো হোক আগে, তারপরে ওরটাও দেখতে হবে। তাই হে ঈশ্বর, হে ভগবান, হে দয়াময়, তুমি ওদের মাথায় থেকো, ওদের মাথায় থেকো তুমি, তাহলে ওরা সব পারবে। ওরা কষ্ট করতে পিছায় না, যতই শৌখিন হোক, তবু এখন তো বুঝতে শিখেছে যে আমাদের মানে এইভাবে চলবে না। সংসার আছে, তাদেরও সংসার হয়েছে, তারা তো সংসার করতে হবে, ছেলেদের মানুষ করতে হবে। তাই মানে এই কষ্ট ছাড়া কোনো উপায় নেই, কষ্ট করতেই হবে। কষ্টকে কষ্ট মনে করলে কষ্ট মনে হয়, আর যদি ভাবে যে না কষ্ট কি, কর্মই তো, এ তো কর্ম, আর কিছু তো না, কর্ম করতেই হবে, তাই করতে হবে কর্ম। সেই নিয়ে মানে কোনো ভাবনা চিন্তা করলে হবে না। হে ঈশ্বর, তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আবার কালকে আবার কথা হবে, আর তোমার ভক্তরা যেন আমার ভিডিওটা দেখে, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আমি কি কাহিনীতে আছি, কি সমস্যায় আছি। আমার সমস্যাটার জন্যে তারাও যেন প্রার্থনা করে, তাই আমার অনুরোধ রইল। আর শতকোটি প্রণাম আমার সবাইকে, নমস্কার।